বেনামাজি ইফতার দিলে সে ইফতার খাওয়া যাবে? হালাল হলে যাবে, হিন্দুরও খাওয়া যাবে ইফতার। সুদ খাই যদি তো খাওয়া হবে না। একটি সিয়াম ছাড়লে কয়টি সিয়াম রাখতে হবে? একটি। শুধুমাত্র স্ত্রীর মিলন ঘটলে 60টি, নইলে একটা পশু জবে, নইলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 সোয়া কেজি চাউল জরিমানা, 60 সোয়া কেজি চাউল। এই ছেলে, 60 সোয়া কেজিতে কত মন হয় বলো চট করে? অনেক মসজিদের ইমামরা বলছে যে একটা সিয়াম ছাড়লে 60টি করতে হবে। না, ওটা ভুল হয়েছে। শয়তানি করে একটা ছেড়ে দিয়েছ, একটাই। শুধুমাত্র এক জায়গাতে গিয়ে জরিমানা 60টা। শুধু স্ত্রী মিলে না, তবুও বউকে লাগবে না, বউকে দেওয়া লাগবে না, শুধু স্বামীকে। কাকে দেওয়া লাগবে? শুধু স্বামীকে, স্ত্রীকে নয়। শুধু ওখানে গিয়ে 60টা, বাকি সব জায়গাতে একটা। রমজান মাসের কিছু স্পেশাল আমল শিখিয়ে দিবেন। 24 ঘন্টা দোয়া কবুল হবে। কান্নাকাটি করে হাত তুলে মাঝে মধ্যে দোয়া করবেন। মহিলারা ওষুধ খেয়ে হাইজ বন্ধ করে রোজা রাখতে পারবে? পারবে। রমজানের প্রস্তুতি কিভাবে, কেমন হওয়া উচিত? খাদ্য কমাতে হবে, ইফতারি কমাতে হবে। লাইলাতুল কদরের রাত চেনার কি কি আলামত আছে? আকাশ মেঘাচ্ছন্ন হবে, মেঘ মেঘ হবে, সকালে সূর্যের ক্ষমতা থাকবে না, একেবারে কম থাকবে। সালাত আদায় না করে সিয়াম রাখলে কি আর হয়? হবে না। সিয়াম পালন করবে কিন্তু সালাত আদায় করবে না, ওটা হবে না, সব বাতিল হবে। ও তো ভিন্ন ইবাদত। সামনে রমজান মাস, রোজার নিয়ত কিভাবে করব? কোনো নিয়ত নাই, অন্তরের পরিকল্পনা হলো নিয়ত। গোসল ফরজ হয়ে গেলে গোসল না করে সাহারি খাওয়া যাবে? যাবে। সাহারি খেয়ে গোসল করে সালাত আদায় করবেন। ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি? জি না, ঈদের দিন খাস নয়, করলে বিদাত হবে। আজকে করো গিয়ে। ঈদের সালাত 6 তাকবীরে হবে না, 12 তাকবীর। জাকাত দিতে হবে সোনার মান ধরে নাকি রূপার? যেটা তুমি ভালো মনে করো। আমরা রূপার মান ধরে দিতে বলি। রূপার মান ধরে 75 থেকে 1 লাখ টাকা 1 বছর থাকলে দিতে হবে। আর স্বর্ণের মান ধরে 3.5 লাখ টাকা 1 বছর থাকলে জাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা। সিয়াম অবস্থায় গালি দিলে বা মোবাইলে অশ্লীল ভিডিও দেখলে সিয়াম হবে না, রোজা। ওটা হলো রোজা না, উপবাস। ওটা নেকি হবে না। প্রাইভেট মাদ্রাসায় নাকি দান করলে নেকি হবে না। যদি আকীদা ঠিক হয় তাহলে দান নেকি হবে, বেদাতি হলে হবে না। সামনে রমজান মাস, রোজার নিয়ত কিভাবে করব? কোনো নিয়ত নাই, অন্তরের পরিকল্পনা হলো নিয়ত। আদর্শ সন্তান গঠনে বাবা মায়ের ভূমিকা কি? শক্ত, কঠোর। গোসল ফরজ হয়ে গেলে গোসল না করে সাহারি খাওয়া যাবে? যাবে। সাহারি খেয়ে গোসল করে সালাত আদায় করবেন। দরুদে ইব্রাহিম ব্যতীত যেসব দরুদ পাঠ করা হয় সেগুলো কি সরাসরি হাদিসের ইবারত? জি না, দরুদে ইব্রাহিম পড়বেন, আর না হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যৌথ পরিবারে মহিলারা হাতের কবজি ও মুখমণ্ডল বের করে রাখতে পারবে? পারবে। ঢেকে রাখা ভালো। রমজান মাসের কিছু স্পেশাল আমল শিখিয়ে দিবেন।
24 ঘন্টা দোয়া কবুল হবে। কান্নাকাটি করে হাত তুলে মাঝে মধ্যে দোয়া করবেন। মহিলারা ওষুধ খেয়ে হাইজ বন্ধ করে রোজা রাখতে পারবে? পারবে। রমজানের প্রস্তুতি কিভাবে কেমন হওয়া উচিত? খাদ্য কমাতে হবে, ইফতারি কমাতে হবে। লাইলাতুল কদরের রাত চেনার কি কি আলামত আছে? আকাশ মেঘাচ্ছন্ন হবে, মেঘ হবে, সকালে সূর্যের ক্ষমতা থাকবে না, একেবারে কম থাকবে। আবুল আলা মওদুদীর ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি? জি না, ঈদের দিন খাস নয়, করলে বিদাত হবে। আজকে করো গিয়ে। আমাদের গ্রামে আম ব্যবসায়ী ভালো, আমগুলো সামনে রাখে, ভালো আমগুলো সামনে রাখে, এমন করা হারাম, প্রতারণা, ব্যবসাটাই হারাম, সামান্য লাভে। মহিলাদের শাড়ি পরা যাবে কি? পরতে পারে, ব্লাউজ হবে 2 ছাঁটের, কবজি পর্যন্ত হাত। 5 কলি টুপি পরা যাবে না। ঈদের সালাত 6 তাকবীরে হবে না, 12 তাকবীর। দাঁড়িয়ে প্রসাব করা যাবে কি? প্রয়োজনে যেতে পারে, প্রয়োজনে যাবে। কথায় কথায় ইসলাম বই নিয়ে কসম খাওয়া যাবে কি? জি না। ক্লাসরুমে একই সাথে ছেলে ও মেয়ে একই সাথে ক্লাস করতে পারবে কি? পারবে না। আমি একজন যুবক, আমি কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে চেষ্টা করছি। আমি দেখছি এখন প্রায় মহিলা ঘরের বাইরে, এদের থেকে কিভাবে বাঁচব? চেষ্টা করো। আমি দিন মানার চেষ্টা করি, কিন্তু অসুস্থতার কারণে আমি প্রকৃত দায়ী হতে চাই। পড়ো, বেশি পড়ো। আমি অনেক অসুস্থ থাকি। হুজুর, আমার প্রশ্ন হলো, আমি একটা হুজুর কোনো হুজুর কোনো খেলাকে কি পেশা হিসাবে নেওয়া যাবে? জি না, খেলা বাতিল, খেলা জায়েজ নয়। এমনি গ্রামে শরীর চর্চা, তাছাড়া খেলা একেবারেই জায়েজ নয়, হারাম। কুল্লু লাহবিন রাজুল ফাওয়া বাতিল। প্রিয় শায়েখ, সালাম নেবেন। আমার প্রশ্ন, খুতবার সময় হাতে লাঠি নেওয়া হয় কেন? আর হাতে লাঠি নেওয়ার সঠিক দলিল পেশ করবেন। হ্যাঁ, সহিহ হাদিস আবু দাউদ, লাঠি নেওয়া যায়। শায়েখ, সাহু সিজদার সঠিক নিয়ম কি? ভুল প্রমাণ হয়ে গেলে আত্মা হয়তো ছুটে গেছে, বা রাকাত কমে গেছে, বা রাকাত বেশি হয়ে গেছে, তখন সব দোয়া পড়ে 2টা সাহু সিজদা দিয়ে সালাম, 2টা সাহু সিজদা দিয়ে সালাম। এক সালাম দিয়ে সব কিছু পড়ে আর এক সালাম, এইটা বাতিল নীতি। প্রিয় শায়েখ, সালাম নেবেন। আমার প্রশ্ন, পায়ে পা, কাঁধে কাঁধ মিলানো, এই সহিহ হাদিস পেশ করবেন? হ্যাঁ, বুখারী মুসলিমের হাদিস, পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। জোরে আমিন বলা বুখারী মুসলিমের হাদিস। খুতবার সময় বাংলা ভাষায় খুতবা চলবে? অবশ্যই চলবে। আল্লাহ নবী বললেন, মুসল্লিদের উপদেশ দাও। তো তুমি আরবি পড়লে তো উপদেশ কি পেলে? ও সব নবী সব জাতির ভাষায় এসেছে। অতএব জুমার খুতবা দিতে হবে মুসল্লি যে ভাষার সে ভাষায়। জাকাত দিতে হবে
সোনার মান ধরে নাকি রূপার, যেটা তুমি ভালো মনে করো। আমরা রূপার মান ধরে দিতে বলি। রূপার মান ধরে 75 থেকে 1 লাখ টাকা 1 বছর থাকলে দিতে হবে। আর স্বর্ণের মান ধরে 3.5 লাখ টাকা 1 বছর থাকলে জাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা। নামাজ পড়ে, কোরআন পড়ে, কিন্তু জমি জাল করে, ও জাহান্নামে গেছে, খালি মরতে বাকি আছে। দত্ত সন্তান নিয়েছি, নিবন্ধন আমার নাম দেওয়া যাবে? জি না, আপনার নাম দেওয়া যাবে না, অভিভাবক লিখতে হবে নিবন্ধনে। ওই দত্ত সন্তান নিয়েছে লালন পালনে, পিতার জায়গাতে কি লিখতে হবে তাকে? অভিভাবক। ওর পিতা ওখানে দেওয়া হারাম, কাবিরা গুনাহ। শায়েখ আপনার মতো কি ব্যাপার, সবাই বই নিয়ে যায়, এমনি হুড়াহুড়ি, দেখেন বই শেষ আছেই। আর যাওয়ার সময়তে ক্যালেন্ডার নিয়ে যাবেন। আর আমার পক্ষ থেকে একটা পত্রিকা ফ্রি আছে, যখন একটা নেবেন তখন। ওটা আমি কিনেছি আপনাদের ফ্রি দেওয়ার জন্য। আল ইতেসাম পত্রিকা জনগণের, ওটা আমি টাকা দিয়ে ছাপাই না, ওটা আপনাদের টাকা দিয়ে ছাপানো হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করেন আল ইতেসাম পত্রিকায়। আব্দুর রাজ্জাক সাহেব, প্রতিনিতলার লোকেরা আমরা 1 টাকাও দিনে, আপনি বলছেন মানে দেন কি না দেন আমি বলতে পারবো না, তবে 40 লক্ষ টাকা প্রায় বেতনে লাগে। 40 লাখ দেন না মানে? অবশ্যই দেন, কেউ না কেউ দেয়। প্রতিনিতলায় না থাক, সাপাহারে আছে, সাপাহারে না থাক নওগাঁ জেলায় আছে, নওগাঁ জেলায় না থাক রাজশাহীতে আছে, কেউ না কেউ আছেই। হাজারো মানুষ আছে। 2000, 5000, 10,000 করে দিয়ে জামিয়া সালাফিয়া চলে। প্রত্যেক দিন বিকালে 40,000 থেকে লাখের মতো বিল আছে, এত লেবার মিস্ত্রি আছে। আর প্রায় সব জমি কিনা। রূপগঞ্জের মসজিদের পাইলিং খরচ আছে 3 ভাগের 1 ভাগে 2 কোটি টাকা, মেঝে ঢালাই আছে 2 কোটি টাকা। কিভাবে হয়? প্রতিনিতলার লোকেরা দেয়। নিরাশা হয়েন না, 10 টাকা দিয়ে পাঠাবেন, আল্লাহ ব্যবস্থা করেন। জাযাকাল্লাহ। শায়েখ আপনার মতো আদর্শবান না, আমি অত নই। ওই একনিষ্ঠ দিনের দায়ী হিসেবে আমার সন্তানকে গড়ে তোলার জন্য আমার ভূমিকা কেমন হবে? স্বামী স্ত্রী রাতে উঠে কান্নাকাটি করেন, আর ছেলের উপরে শক্ত হাতে রাখেন। ফকির মিসকিনকে খাওয়ার দেওয়া, ভিক্ষে দেওয়ার সময় তো দোয়া করতে বলবেন। এমন কোনো ফকির আমাদের বাড়িতে ভিক্ষে চেয়েছে, নিয়ে গেছে, আমার মা তাকে দোয়া করতে বলেনি, এটা মনে হয় পার হয়নি। আমার ধারণা যেভাবে কাজ করে, সব ফকিরকে ভিক্ষে দিয়ে আমার মা দোয়া করতে বলতেন। শায়েখ, আমি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি। আমার ক্লাসে পাঠদান করা অবস্থায় জোহর বা আসরের জামাত শুরু হয়ে যায়। এখন আমি ক্লাসে পাঠদান করব নাকি জামাতে? জামাতে যাবেন। দেখেন ওই ঘন্টা ফ্রি করা যায় কি না। ক্লাস রুটিন সিরিয়ালে এই ঘন্টা ফ্রি করে নেন। সন্তানের বয়স কত হওয়া পর্যন্ত বাবা মা সালাত বা দিন পালনে বাধ্য করতে পারবে? 10 বছরে পিটানো শুরু করবে, 15 বছরে পৃথক করে দিবে। 15 বছর পরে ওরা থাকতে পাবে না। বেনামাজি ইফতার দিলে সে ইফতার খাওয়া যাবে? হালাল হলে যাবে, হিন্দুরও খাওয়া যাবে ইফতার। সুদ খাই যদি তো খাওয়া হবে না। স্বামী মারা গেলে স্ত্রীকে নাকফুল কানের খুলতে হবে? জি না, খোলা হিন্দুদের কাজ, খুলতে পাবে না, ওইভাবেই থাকবে। নতুন সাজগোজ করতে পাবে না 4 মাস 10 দিন।
আকিকা 7 দিনের পরে দেওয়া যাবে যাবে না, হাদিস জয়ীফ, আমল করা যাবে না। 7 দিনে দিতে হবে, কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, 2 মাসের হোক, আধা মারা হোক, দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো তুমি তো দিবা, তোমার বাপকে দিতে হবে। এ কি কুরবানি নেকির কাজ, ইচ্ছা মতো দিবা? কুরবানি নেকির কাজ, তা একবারে সুন্দর ঝকঝকে টাটকা দিতে হবে, তাজা। কুরবানি মানে চোখ দেখো ঠিকঠাক কিনা, কুরবানি মানে কান দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে লেজ দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে পা দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে খুর দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে দাঁত উঠেছে কিনা, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে জান্নাত। ভাগে নিয়ে পিড়াপিড়ি করছে। মৌলানা সাহেব বলেছে সাপাহার থেকে, কে বলেছে ভাগে চলবে না রে? এমন ফাটাইল, ভাগে চলবে না মানে তখন ভাগে দিয়েছে, দেখ কলিজা নিয়ে খালি গন্ডগোল করছে। আমি কোনোদিন বলিনি, আমার জীবনে কোনোদিন বলিনি যে ভাগে হলো ব্যক্তিগত ব্যাপার, পরিবারে একটা দিতে হবে। টাকা বেশি আছে, ইন্ডিয়া পাশে আছে, রাজস্থান থেকে উট, না হলে গরু, না হলে খাসি, না হলে ছাগি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে দাঁড় ছাগি, নইলে ভেড়া ভেড়ি। এইভাবে আকিকা 7 দিনের দিন, মরা কানা খোড়া ল্যাংড়া, খালি জানটা বেঁচে আছে বাস। সালাত ছাড়ে আবার পড়ে, এ ব্যক্তি কি কাফের? জিনা, এ বড় পাপী। দাড়ি সাদা করে রাখা যাবে কি? না রাখাই ভালো। এ দিতে হবে, মেহেদি লাগাতে, বাজারের মেহেদি লাগানো যায়। একটি সিয়াম ছাড়লে কয়টি সিয়াম রাখতে হবে? একটি। শুধুমাত্র স্ত্রীর মিলন ঘটলে 60টি, নইলে একটা পশু জবে, নইলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 কেজি চাউল জরিমানা, 60 কেজি চাউল। এই ছেলে, 60 কেজিতে কত মন হয় বলো চট করে? অনেক মসজিদের ইমামরা বলছে যে একটা সিয়াম ছাড়লে 7টি করতে হবে। না, ওটা ভুল হয়েছে। শয়তানি করে একটা ছেড়ে দিয়েছ, একটাই, শুধুমাত্র এক জায়গাতে গিয়ে জরিমানা 60টা। শুধু স্ত্রী মিলে না, তবু বউকে লাগবে না, বউকে দেওয়া লাগবে না, শুধু স্বামীকে। কাকে দেওয়া লাগবে? শুধু স্বামীকে, স্ত্রীকে নয়। শুধু ওখানে গিয়ে 60টা, বাকি সব জায়গাতে একটা। স্ত্রীকে বোন বলে ডাকা যাবে কি? ডাকুক না 1000 বার, খালাতো বোন, ফুফতো বোন, যা বলবে বলো, সমস্যা নেই। মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি? যাবে। যা বাড়ছে তা মসজিদেরই থাকবে, কোনো ওটা ব্যক্তিগত মালিকানা নেই, ওই টাকার কোনো মালিক নেই, অতএব নিরাপদের জন্য রাখা যাবে, সমস্যা নেই। ইসরাফিল নাম রাখা যাবে? যাই, খুব একটা ভালো নয়। ব্যাংকে টাকা রাখলে জেলা বাসে সে টাকা নেওয়া যাবে কি? নেন, খেতে পাবেন না, ফকির মিসকিন অসহায় মানুষকে দিয়ে দিবেন। সিয়াম অবস্থায় গালি দিলে বা মোবাইলে অশ্লীল ভিডিও দেখলে সিয়াম হবে না, রোজা। ওটা হলো রোজা, না উপবাস, ওটা নেকি হবে না। কোনো মসজিদের ইমাম যদি গোপন পাপে লিপ্ত থাকে, তা যদি মসজিদের কমিটি জানতে পারে, তাহলে মসজিদের কমিটি কি দায়ী থাকবে? দায়ী থাকবে, সংশোধন করার জন্য তাকে বলবে। যদি না সংশোধন হয় তাহলে কমিটি তাকে ছেড়ে দিবে, এটাই উচিত।
যদি কমিটি সংশোধন করার পরেও না হয় তবুও রাখে, তাহলে ওরা গুনাহগার হবে। সংশোধন করতে হবে, বলতে হবে, আগে তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে, এটা তো আর বড় কথা নয়। বলে যদি সংশোধন হয় ভালো। সালাত আদায় না করে সিয়াম রাখলে কি আর হয়? হবে না। সিয়াম পালন করবে কিন্তু সালাত আদায় করবে না, ওটা হবে না, সব বাতিল হবে। ও তো ভিন্ন ইবাদত। কথা বলার পূর্বে সালাম, এই হাদিসটি কি সহিহ? জি, হাসান, আমলযোগ্য। 3টে হাদিস আছে, কথা নাই, আগে সালাম। ওই যে উপদেশ বইয়ে পড়ো, সালাম অনুচ্ছেদ, উপদেশ বই আছে, দেখো 3টে হাদিস দেওয়া। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। তো আমার কাছে এসেছে একজন, তখন আমি বলছি, বুঝেন না, ওই লোক 20 টাকার জিনিস 40 টাকা ধরে, ওখানে যান কেন, ওখানে যান কেন? এ দেখো হিংসা এমনিতে গড়ে উঠবে। এক মৌলানা আর এক মৌলানার সাথে কথা বলে না, হিংসে। আবার বলছে যে কত যে কি পেশাব করে দেবো, আরো কত কিনা ভাইজান। একজন আর একজনের সাথে কথা বলে না, সাক্ষাৎ করে না, কোরআন হাদিস পড়ছে খালি দিন রাত। আর বক্তা তো আল্লাহ রহমতে গেছে, শতকরা 95 জন বক্তা মিথ্যুক, 98 জন মুফাসসির মিথ্যুক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাংলাদেশে বেঁচে থাকলে শতকরা 98 জন মৌলানার আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতে পারতো না, সব জেল হয়ে যেত। আল্লাহ রাসূল আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আশঙ্কা করে গেলাম 3টি, আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম 3টি। এক, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, মৌলানারা ধর্ম বেচা খাবে, এইটা আমার আশঙ্কা। 2, সাত্তাবদ কাবাইল মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এইটা আমার আশঙ্কা। বাপের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে। 3, সাত্তালতাহিকু কাবাইল মিন বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। এই 3টে পৃথিবীর মানুষ শুনে রেখো। 1, হুজুরেরা ধর্ম বেচা খাবে, এটা আমার আশঙ্কা। 2, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার আশঙ্কা। 3, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। গান বাজনা আগে কাদের বাড়িতে হতো? হিন্দুদের বিবাহতে। তো এখন তো সব দোকানেই হয়, এখন তো সব মোবাইলেই হয়, এখন তো সব বাড়িতেই হয়। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আরেকটা বাক্য বলি, তারপর আমরা সামনের দিকে আগাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, বানি ইসরাইল হয়েছে 72 ভাগে বিভক্ত, আমার উম্মত হবে 73 ভাগে বিভক্ত। সবাই যাবে জাহান্নামে, একদল জান্নাতে। দলটা বলার সাথে এখন উত্তর দেওয়া হচ্ছে। সাহাবীগণ বললেন, তারা কারা? তখন আর দল বললেন না, তখন বললেন, আমার নীতি এবং আমার সাহাবীর নীতির উপরে যারা থাকবে তারা। এইটুকু বলার পরে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে, চালচলনে, কথাবার্তাতে, পোশাক আশাকে, খাতা কলমে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, মিশে যাবে তেমন সমান সমান। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে তেমন সমান সমান, পোশাকে আশাকে সব কিছুতেই। এবার ভাষাগত নিচে নামতে লাগলেন। ভাষাগত নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত ওদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। ইহুদি খ্রিস্টান, নাউজুবিল্লাহ মিন যালিক, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। বলো তুমি, এটা একেবারে নিবিড় পল্লী। মেয়েটার নখ বড় কেন? নখের নেইল পালিশ কেন? ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো তুমি, মেয়েটার ভরু তোলা কেন? মেয়েটার ভরু চিকন কেন? ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো, মেয়েটা স্কিন পায়জামা আছে পরে কেন? এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো, মেয়েটা এমন পায়জামা পরে আছে, আর একজন ভিতরে ঢুকবে, এ আবার কোন পোশাক? সম্মানিত দিনী ভাই বোন,
বলছিলাম মহান আল্লাহ বলেন জাদেল হুম বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনি মানুষের সাথে কথা বলবেন, কথা যদি তর্কমূলক হয়, বাক বিতণ্ডমূলক হয়, তাহলে আপনি যেটা বলছেন ওর চেয়ে যেন সুন্দর হয়। কোনো দিন জীবনে কোনো দিন বেড়ে কথা বলে নিবেন না, যা হবে হবে, ছাড়, শুধু ছাড়। চলেন এবার দেখাই। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন এবাদত পৃথিবীতে নেই যার সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাউস, সদাচরণ ছাড়া এমন কোনো এবাদত নেই। হজ হোক, সালাত হোক, সিয়াম হোক, দান হোক, সেটা যেটাই হোক না কেন, সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়ার কোনো ইবাদত নেই সদাচরণ ছাড়া। এদিকে দেখে শুরু করলাম। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আনা জাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি সত্য হলেও তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, মজাক করেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। এবার বলছেন ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করলো। জান্নাতুল ফেরদাউস নিয়ে দেবো যে তার চাল চলনকে ভালো করলো। এই ছেলে বসো, কাজ দেখায়ও না, আমি নিজেই ক্লান্ত মানুষ, নিজেই ক্লান্ত মানুষ। এখান থেকে যাব, ক্লাস নিব 5-6 পিরিয়ড, তারপর আবার প্রয়োজনীয় কাজ আছে সেটা শেষ করব, তারপরে যাব তোমার এই ময়মনসিং, জামালপুর বা যে কোনো একটা সরিষাবাড়ি একটা প্রোগ্রাম আছে, ওখান থেকে ঘুরে এসে যাব যশোর, যশোর থেকে ঘুরে এসে যে ব্রাহ্মণবাড়ি প্রতিদিন ক্লাস আছে। তুমি আমাকে ব্যস্ততা দেখায়ও না, আমরাও তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ। তুমি ধৈর্যের পরিচয় দাও, আর ছেলেরা যুবকেরা আমাকে প্রয়োজন দেখায়ও না, অল্প সময় থামো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বলো তো এখন যেটা বললাম সেটা কি? জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে দামি জান্নাত। এইটা সরাসরি পাওয়ার কোনো ইবাদত আছে কি? সেটা সদাচরণ। মনে থাকবে না? এবার চলেন, সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা জাহির মিন বাতিনা বাতিন মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বলেন, লেমান হাজেহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রসুল উত্তরে বললেন, লেমন আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। দামি জান্নাত কে পাবে? যার চাল চলন ভালো সে পাবে। ই আবার কেমন ইবাদত? এটাই সমাজের সবচেয়ে বড় ইবাদত। তুমি এখনই যাও, বের হও, বাড়িতে যাচ্ছ, তোমার মোটর সাইকেলের সাথে আর একজন মোটর সাইকেল লেগে গেছে, দেখি তোমার মুখখান কেমন চলে। এখনই তুমি পরীক্ষা হয়ে যাওয়া। বা তোমার সামনে আর একটা গাড়ি এসে থেমে গেছে, তো তুমি খুব তাড়াহুড়া করছো, দেখি এবার তুমি কি করো। 24 ঘন্টার মধ্যে 1000 বার তুমি ঠেকে যাবা চাল চলনের কাছে। চাল চলন কাকে বলে? আলেম ওলামাকে বলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে কখন চাল চলনে হেরে গেছেন? বহু সমস্যা তার উপরে এসেছে। 1 মিনিট এদিকে দেখেন, 1 মিনিট। আল্লাহর নবী আয়েশার কাছে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো
অন্য স্ত্রী বাটিতে করে তরকারি পাঠিয়েছে আয়েশার কাছে। তখন আয়েশা মনে মনে ভাবছেন, বাহ, তোমার তো সাহস ভালো, তুমি আমার এখানে তরকারি পাঠাও। দিয়ে ওই কাজের মেয়ের হাতে এইভাবে বাড়ি দিয়ে ফেলে দিয়ে বাটিটাও গেছে, তরকারি হয়ে গেছে। তো তুমি যদি এই কোন থানা এটা, প্রতিনিধিতলা থানার মানুষ হতে, তাহলে বউকে বলতে, এই তুই অমুক, তুই তুমুক, তোকে এই করবো সেই করবো, তুই চলে যা, তোকে তালাক দিলাম অমুক তুমি। আল্লাহ নবী কোনো মুখই খুলেননি। তিনি বাটিটা নিয়ে ওকে আবার জোর দিলেন কি করে, দিয়ে বাটিটা রেখে দিয়ে একটা নতুন বাটি দিয়ে পাঠালেন কাজের মেয়েটাকে, এটা তুমি নিয়ে যাও। আয়েশার মুখের উপরে সামনে, দুই চোখের সামনে। সদাচরণ দেখবেন। একজন লোক সাহাবী এসে মসজিদে পেশাব করতে লেগেছে। মসজিদে পেশাব, আমাদের দেশের লোকেরা জুতা পায়ে দিয়ে মসজিদে গেলে মারতে চায়, তো মসজিদে পেশাব করতে লেগেছে। তখন সাহাবীগণ একবার লাভ, এই তুমি কি করলে? আল্লাহ রসুল বলছেন, থামো থামো থামো, পেশাব শেষ হোক। পেশাব শেষ হয়ে গেল। এখন আল্লাহ রসুল তাকে বললেন যে এটা মসজিদ, কোরআন তেলাওয়াতের জায়গা, এটা সলাতের জায়গা, এটা তাসবিহ তাহলিলের জায়গা, এখানে পেশাবের জায়গা নয়। তারপরে বললেন, আবু বকর, উমর, যারা এখানে আছো তোমরা বালতিতে করে পানি নিয়ে এসে এখানে ঢেলে দাও। আল্লাহ নবী তাকেও বললেন না, এই বোকা মানুষ, মসজিদে পেশাব করতে হয়, যাও যাও পানি নিয়ে এসো, পানি নিয়ে এসে ঢেলে দাও। আল্লাহ নবী তাকে বলেননি। কাকে ঢেলে দিতে বলেছেন? আবু বকর, উমর, যারা ওখানে বৈঠকে ছিলেন তাদেরকে বলেছেন। সদাচরণ দেখবা, মোটরসাইকেল তোমারই এখনই যদি লেগে যায়, আজকেই শিখতে হবে সদাচরণ কাকে বলে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ এমন একটা ইবাদত যা দিয়ে বড় বড় দুইটি ইবাদতের নেকি পাওয়া যায়। এক, নিয়মিত নফল সিয়াম। দুই, নিয়মিত তাহাজ্জুদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সায়ামুল কায়েম। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি পায়। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নফল সিয়ামের নেকি পায়। নিয়মিত নফল রোজা অনেক বড় ইবাদত, নিয়মিত তাহাজ্জুদ অনেক বড় ইবাদত। এই দুইটা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। এবার বলেন তিনটে একসাথে। এক, আল্লাহর পথে জেহাদ করে যত নেকি হয়। দুই, নিয়মিত রোজা থেকে যত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। সদাচরণে একাই তত নেকি হয়। মনে থাকবে না যে? মনে থাকবে? এক, আল্লাহর পথে জেহাদ করে যত নেকি হয়। দুই, নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। তিনটা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। কোনোদিন মা, চাচি, খালা, ফুফুর উপরে রাগ করে কোনো কথা বলবেন না। বউকে মারতে যাবেন না, গালি দিবেন না। চাচার উপরে ক্ষমতা দেখাবেন না, দলীয় দাপট দেখাবেন না। আজকে এই মাটির মানুষ, এক, তুমি শুক্রকীটের তুচ্ছ ঘৃণিত পদার্থের। দুই, তুমি মাটির মানুষ, বাস নত, বাস নত। সচ্ছল অসচ্ছল দান করো, জান্নাত আছে। দুই, রাগ মিটিয়ে দাও, রাগ দেখায় না, জান্নাত আছে। তিন, মাপ। মাপ, শুধু খালি মাপ, ছাড়। খুব মেজাজ খারাপ, মনে হচ্ছে যে চাচাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে চাচাকে সেটে লিব। এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষা, রে মুখ বন্ধ করে দেওয়া। জান্নাত হবে ইনশাল্লাহ। জান্নাত তোমার জন্য, জান্নাত তোমার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, অবাক হবেন আপনি,
সদাচরণে এমন একটা জিনিস যা দিয়ে ভাগ্য কেটে লিখে দেওয়া হয়, যা দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায়, যা দিয়ে বয়স বেশি হয়ে যায়। সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু ইউবসাতালাহু ফি রিজকিহি, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, ওয়া ইবসাতালাহু ওয়া ইনসালাহু ফি আসারিহি, তার বয়স বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক। ফালাসিল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। শুনুন, সদাচরণের দুইটা কাজ হয়, এক বয়স বেশি হবে, দুই টাকা পয়সা বেশি হবে। অবাক অবাক ইবাদত। আবার আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা বিদ্দুআয়ে ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিল বির। দুটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয়, দুইটা কাজে ভাগ্য কেটে লিখে দেওয়া হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা হয়েছে সেটা কেটে নতুনভাবে লিখে দেওয়া হয়। এক, দোয়া, দুই, সদাচরণ। মনে থাকবে? চলেন এবার কাছাকাছি চলে এসেছি, সদাচরণ বাস্তব দেখাচ্ছি। দেখেন, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ দেখো দেখো দেখো, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ানি ইয়াশুদ্দু বাযুহু বাযান। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে এইভাবে থাকবে, বাস্তব দেখাচ্ছেন। এইভাবে প্রাচীর, একটা ইঁট আর একটা ইঁটের সাথে লেগে গেল, এইটা যেমন একজন মুসলমান আর একজন মুসলমান তেমন একসাথে। তুমি যদি দল করো, সংগঠন করো, তো তোমার বিরোধী সংগঠনের লোক যদি বিপদে পড়ে তাহলে তুমি বলবা ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, এটা হওয়া উচিত ছিল। এখন বলো তুমি মুমিন কি না? এইসব তাহাজ্জুদ পড়ে কি হবে? মানুষকে অপমান করে খাটো করে কি হবে তাহাজ্জুদ পড়ে? এসব তাহাজ্জুদের দাম নাই, ফলাফল জাহান্নাম। ওটাও বুখারী মুসলিমের হাদিস। শুনুন, আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করছি, আজকের মতো সংক্ষিপ্ত করলাম। তো যান ছেলেরা, তখনই যেতে হতো যে আল্লাহ রাসূলের ওই কথাটা মনে রাখবেন যে প্রত্যেক দিন দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। তো ছেলেরা তোমাদের সামনে আসছে, যার যতটুকু সম্ভব অবশ্যই দিবে, 10 টাকা হোক, 50 টাকা, 500 টাকা হোক। শেষ হাদিস, আমার দিকে দেখেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলমান একজন। আল্লাহ নবী বলছেন, সারা পৃথিবীর মুসলমান একজন। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু। চোখে যদি ব্যথা হয় সম্পূর্ণ শরীর ব্যথা বুঝতে পারে। ইনিস্তাকা রাসহু ইস্তাকা কুল্লহু। মাথায় যদি ব্যথা হয় তাহলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে। তো আমি বিপদে পড়েছি, আপনি এখানে আছেন প্রতিবেশী, বিপদে পড়ার সাথে সাথে দৌড়ে আসবেন। কি আপনারা এইসব কি হয়েছে? ছেলে অসুস্থ, অ্যাম্বুলেন্স লাগবে, অ্যাম্বুলেন্স আনতে যাব, ডাক্তার ডাকতে যাব। কি বলছেন বলেন, কি সমস্যা? টাকা কর্জ লাগবে, কি করতে পারি আপনার জন্য? সব সময় ব্যস্ত। এর নাম প্রতিবেশী, এর নাম একজন। তো যদি বিষয়টা এমন হয় যে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তাহলে কি হলো? কই তোমরা কে ছিলে? কাউকে যে দেখলাম না। যে সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে চলে এসেছি। এখন আপনাদের সাথে একটি কথা। এই ছেলে থামো। আমরা মানুষের সামনে মুখে কথা সত্য বলতে চেয়েছি, কলমে বলতে চেয়েছি, মিডিয়ায় বলতে চেয়েছি। শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করেছি। জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় আয়তনে, সবচেয়ে বড় শিক্ষক সংখ্যায়, সবচেয়ে বড় ছাত্র সংখ্যায়,
সবচেয়ে বড় এতিম সংখ্যায়। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 100 বিঘা জমির ওপরে, প্রায় 100 বিঘা। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার একটা মসজিদ হচ্ছে 6 বিঘা জমির ওপরে 2 একর, যার একতলাতে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। যেটা রাজশাহীতে আছে সেটা 40 বিঘা জমির ওপরে ছেলে শাখা। যেটা মেয়ে শাখা তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় 70 বিঘা জমির ওপরে। যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির ওপরে। বিশাল বিশাল প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ। প্রায় 5,000 ছেলে মেয়ের পড়াশোনা করে, এখন 5,000-এর বেশি আছে, প্রায় 5,000। 300 জন শিক্ষক শিক্ষিকা, এখন 300 জনের বেশি। প্রায় বেতন লাগছে 40 লক্ষের কাছাকাছি। এতিম আছে 519 জন। এর নাম জামিয়া সালাফিয়া। ইন্ডিয়ান শিক্ষক আছেন, সৌদি আরবের আছেন, বাংলাদেশের আছেন। 3 দেশের শিক্ষক এখন সেখানে অবস্থান করেন। যারা সৌদি আরবের তাদের জন্য বাবুর্চি ভিন্ন, যারা ইন্ডিয়ান তাদের জন্য বাবুর্চি ভিন্ন, আর আমরা সাধারণ মানুষ আমাদের জন্য বাবুর্চি ভিন্ন। এর নাম জামিয়া সালাফিয়া। আর মক্তব চালু করছি একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ইনশাআল্লাহ। আপাতত 550 মক্তব চালু আছে, 550, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং আকীদা সংশোধন করা হয়। আর সারা দেশ জুড়ে ইমাম প্রশিক্ষণ চলছে। যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, থাকবে ফ্রি। যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, থাকবে ফ্রি, বই ফ্রি। তার নাম জামিয়া সালাফিয়া। সারা দেশ জুড়ে শিক্ষক প্রশিক্ষণ, মক্তব পরিচালনা শিক্ষক প্রশিক্ষণ। অনলাইন আল ইতেসাম টিভি তো আছেই। দেশের ব্যতিক্রম পত্রিকা আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন বড় বড় মুফতি মিলে দেখা হয়। আর সম্পাদকীয় আবদুল্লাহ লিখে। এখন সম্পাদকীয় ভিন্ন ধরনের। দেখেন আবদুল্লাহর যেমন বই আছে মিন্নাতুল বারি বোখারির ব্যতিক্রম, সাথে সাথে আবদুল্লাহর ফিলিস্তিনি বই আছে, কিভাবে ফিলিস্তিনদের অবস্থা সেটা বিস্তারিত লেখা আছে। আর আমার যেটা পরবর্তীতে বই বের হয়েছিল সেটা সদাচরণ। আর এমনিতে সলাতের উপরও বইটা বিস্তারিত লেখা আছে। মানুষ হিসেবে চেষ্টা করেছি সঠিক করার। সম্মানিত দিনী ভাই বোন, আর আজকে এই পত্রিকার সাথে একটা ফ্রি পত্রিকা আছে, একটা কিনতে হবে আর একটা ফ্রি পাওয়া যাবে। ফ্রিটা আমার পক্ষ থেকে, আমি কিনে ওইটা ফ্রি দিচ্ছি। তো যাওয়ার সময় বই পুস্তকগুলো নিয়ে যাবেন। আর সবাই আজকের আলোচনা মূল্যায়ন করবেন। 1, হালাল রুজি। 2, 5 ওয়াক্ত সালাত। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, আর কোনোদিন দোকানে বসবেন না। 5, সদাচরণ, চাল চলন। সদাচরণে 3টে। 1, দান। 2, রাগ মেটানো। 3, ছাড়। বাস ছাড় দিতে শিখবেন। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। কয়েকটা জিজ্ঞাসা যে অনেক।